চকরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জনাব শাহনাজ পরদেশি সার্বিকে তুলে ছবি 2024-25 অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আজকের এই মাঠ দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, অত্র ওয়ার্ডের পৌরসভা কৃষক দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং প্রিন্টস ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কৃষক কৃষানী ভাই বোনেরা, যাদেরকে ঘিরে মূলত আজকে আমাদের এই মাঠ দিবসের আয়োজন। সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, সেজন্য সবার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপজেলা কৃষি অফিস চকরিয়ার পক্ষ থেকে। তা আজকে আমরা এখানে মূলত যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমাদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় একটা ফসল আছে কাসাবা, সেইটার মাঠ দিবসের আলোকে। তো মাঠ দিবসটা আসলে কেন করা হয়? মাঠ দিবস আয়োজনের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এই ফসলটা একজন কৃষক করেছে, আমরা কিন্তু অলরেডি কৃষকের কথা শুনেছি, ঠিক আছে? একজন কৃষক করেছেন, এখন সেইটা সম্পর্কে আমরা আরও সবাইকে জানানো, সবার মাঝে সেটার বিস্তার ঘটানো। কারণ হচ্ছে এইখানে মাঠ দিবসের মাধ্যমে এখানে আমার 50 জন কৃষক কৃষানী ভাই বোনেরা আছেন। এখানে আমি যত সহজে ওই ফসলটা সম্পর্কে বিস্তারিত তাদেরকে জানাতে পারবো, সেটা কিন্তু ওই বাই ওয়ান জনে জনে জানানোটা কঠিন। এই জন্য একটা মাঠ দিবসের আয়োজন করা হয়, যাতে হচ্ছে এই যে নতুন একটা ফসল বলেন বা যে কোনো নতুন প্রযুক্তি কৃষি রিলেটেড, সেগুলা হচ্ছে আরও কৃষকদের মাঝে কিভাবে বিস্তার ঘটানো যায়, কিভাবে ছড়ানো যায়, সেই জন্যই কিন্তু হচ্ছে এই মাঠ দিবসের আয়োজন। তো এই কাসাবা এটা হচ্ছে যেটার উপর মূলত আজকে মাঠ দিবস, সেটা হচ্ছে আমাদের একটা কন্দাল ফসল, আপনারা ইতিমধ্যে জেনেছেন। সেটার গুরুত্ব সম্পর্কে আমাদের হচ্ছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিন্তু অলরেডি আপনাদের মাঝে বলেছেন যে এটার আসলে গুরুত্বটা কতটুকু। তো সেই দিকে আমি আর যাচ্ছি না। তো আমাদের হচ্ছে যে কন্দাল ফসলগুলো আছে, শুধু একটা ফসলের কথা বলবো না, আমাদের কন্দাল ফসলগুলোর মধ্যে কি কি ফসল আছে সেগুলো আপনারা অলরেডি শুনেছেন। কন্দাল ফসলগুলোর মধ্যে দুই ধরনের ফসল আছে, একটা হচ্ছে কচু জাতীয় ফসল আর একটা হচ্ছে আলু জাতীয় ফসল, ঠিক আছে? কচুর মধ্যে কিছু ফসল আছে, যেমন হচ্ছে আপনার জানেন মুখী কচু, ওল কচু, লতি কচু, পানি কচু, ঠিক আছে? আর আলুর মধ্যে এই যে আছে একটা কাসাবা, তারপর আপনাদের গাছ আলু আছে। এটা করেন তাদের হচ্ছে কিন্তু খুব ভালো অভিজ্ঞতা আছে। আমাদের বিশেষ করে এই কন্দাল ফসলের সবচেয়ে বড় সুবিধা আমরা যেটা বলি, একটা তো বলে গেছে অলরেডি যে পুষ্টিগত দিক থেকে আমরা যদি চিন্তা করি ফসলগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বড় গুরুত্ব হচ্ছে যে আমার এই ফসলগুলো আবাদ করতে আমার কিন্তু অনেক খরচটা অন্যান্য ফসলের তুলনায় অনেক কম হয়। কারণ এই ফসলে এই যে কচুটা আমরা দেখা যায় যে অবহেলায় কিন্তু কচু হয়, ঠিক আছে? যেখানে আমার কোনো যত্ন নাই, এই যে আপনার সেতে জায়গা, এরকম জায়গায় দেখা যাচ্ছে কচু কিন্তু এমনিতেই হচ্ছে, ঠিক আছে? তো এই কন্দাল জাতীয় যে ফসলগুলো আছে, এই ফসলগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো কিন্তু আবাদের খরচ অনেক কম, ঠিক আছে? খরচ কম বিধায় আপনার কিন্তু এখানে বেশি লাভ করার একটা সুযোগ আছে। আমরা তো সব আগে ওটাই চিন্তা করি যে এই ফসলটা করে আমি আসলে লাভবান হতে পারবো কিনা। আমাদের প্রথম চিন্তা কিন্তু সেটাই থাকে যে আসলে এই যে আমি একটা ফসল আবাদ করছি, আমি দিন শেষে যায় কৃষক কি এটাতে ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে, এই চিন্তাটা কিন্তু আমাদের প্রথম থাকে। তো আমরা আপনাদেরকে মোটামুটি নিশ্চিত করে নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনি যদি কন্দাল জাতীয় যে ফসলগুলো আছে, শুধু কাসাবা না, অন্যান্য যে ফসলগুলো আছে, এগুলা যদি আপনারা আবাদ করেন তাহলে আপনি অন্যান্য ফসলের তুলনায় এই ফসলে বেশি লাভবান হতে পারবেন, ঠিক আছে? অন্যান্য ফসলের তুলনায় এটাতে, কারণ হচ্ছে খরচ যেহেতু কম, এখানে আমার অত বেশি সারের প্রয়োজন হয় না, কীটনাশকের প্রয়োজন হয় না, রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ কম, সেজন্য এই ফসলে আমার হচ্ছে খরচ কম হয়। আলটিমেটলি এই ফসল আবাদ করে আমি হচ্ছে লাভবান হতে পারি। এবং আমরা কিন্তু এখন জানি যে আমাদের কৃষিটা কিন্তু এখন আর শুধু খাওয়া পড়ার কৃষি না, আমরা কিন্তু এখন বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি, ঠিক আছে? আমাদের কৃষিটা কিন্তু এখন বাণিজ্যিক হচ্ছে। এই ফসলগুলো, এই কন্দাল জাতীয় ফসলগুলাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু বাইরে রপ্তানি হচ্ছে, বিদেশে আমরা কিন্তু এই ফসলগুলো রপ্তানি করতে পারছি, রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, ঠিক আছে? সো এই ফসলগুলোর আবাদ যদি আমরা আরও সম্প্রসারণ করতে পারি
ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে কৃষক আরও বেশি লাভবান হওয়ার সুযোগ কিন্তু এখানে আছে। তো আমরা আশা করব যে এই প্রকল্পটা হয়তো শেষ হয়ে যাবে। প্রকল্পটা কিন্তু শেষ, এই বছরের ডিসেম্বর মাসে এই প্রকল্পের মেয়াদ কিন্তু শেষ, আর কয়টা দিন আছে। কিন্তু হচ্ছে এই ফসলগুলো আবাদের প্র্যাকটিসটা আমরা চালু রাখবো। আমরা হচ্ছে প্রকল্প শেষ মানে আমি এই ফসল আবাদ বন্ধ করে দিলাম তা যেন না হয়। আমরা যেন এই প্রকল্পের থাকুক বা না থাকুক, হয়তো প্রকল্প পরবর্তীতে আবার আসবে, আরও অন্য নামে বা আরও বড় আকারে প্রকল্প আসার কথা, ঠিক আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে প্রকল্প থাকুক বা না থাকুক, আপনারা এই ফসলগুলো আবাদ করবেন। এই ফসলগুলো আবাদ করে আপনারা লাভবান হওয়ার, বললাম না, লাভবান হওয়ার সুযোগ আছে, সেই জন্য আপনারা এই ফসলগুলো আবাদ করবেন। তো কন্দাল জাতীয় ফসলের আবাদ আরও হচ্ছে এই এলাকায় প্লাস চকরিয়া উপজেলাতে আরও অনেক বৃদ্ধি পাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ। আমি আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি।